এই হচ্ছে ছবিটা দিয়ে আমি স্ক্যান করলাম, অমনি গানটা বাজতে শুরু করে দিল। তোমার কি বগলের চুলগুলো না দেখালেই না, দেখতে পাইনি কেউ, ইভেন্টগুলো সবাই দেখতে যাবে, শুরুতেই একদম ড্যামেজ। এখন আমরা রেডি হচ্ছি, সকাল সকাল, বাইরে বেশ কুয়াশা। আমরা যাচ্ছি কোথায়? আমাদের মাসির বাড়ি, মানে আমার মাসির বাড়ি সোনারপুরে। বিয়েতে মাসি আসতে পারে, সোনারপুরে আমার মাসি আমার বিয়েতে আসতে পারেনি, তো বিয়ের পরে অনির্বাণকে মানে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। দেখো এই হচ্ছে আমার বর। তো রেডি হয়ে গেছি, টাটকা জামাই আর নেই গো, দিন দিন টাটকাটা পচে যাচ্ছে, পচা জামাই হয়ে যাচ্ছে। আচ্ছা তো চলো, রাস্তায় জানি না ব্লগ করতে পারবো না, একেবারে গিয়ে তোমাদের সাথে ওখানে দেখা হচ্ছে। কোথায় আছে বলো? সোনারপুর পৌঁছাইনি, লেক টাউন, গুড। লেক টাউনে আছে, এখান থেকে আমি জাস্ট একটু ম্যাপটা অন করে নিচ্ছি, ওই জন্য দাঁড়ালাম। আর মনে হচ্ছিল একটু মাঝে মাঝে ঘুমোচ্ছিল বা ঘুম ঘুম পাচ্ছিল। এবার ঘুমাবে? আমি টেনে টেনে ধরছিলাম, যখনই ঘুম মনে হচ্ছে পা ধরে চাপছি, একটু টেনে নিচ্ছি। আচ্ছা দেখো, এইগুলো আমাদের প্রত্যেকদিন দেখি। রোজ রাখা থাকে, আমরা যাওয়ার সময় দেখি বলো এখানে। আরে এগুলি আর হচ্ছে বাড়ি। এখন মাঠে তো ফাংশন হচ্ছে, মেলা হয়, যেটা মাঠটা খোলা নেই। হ্যাঁ এটা হচ্ছে মাঠ। হ্যাঁ চলো না, এই যে মাসি দাঁড়িয়ে আছে পুরো মাম্মামের মতো। ও মাসি তুমি দাঁড়িয়ে পৌঁছেছি। হ্যাঁ বেরোবে তো, বউ আসবে। হ্যাঁ মৌ আসবে। চলো আমি বউ তো পুরনো। এটা কে? ও মামা, ও কি প্রেগন্যান্ট নাকি? তুমি এইরকম টমেটো, পুরো গোল টমেটো তুমি। মামা কই 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 কই, এটা আছে তো? হ্যাঁ তুলবো না, তুলবো না। আরে কি বাবা, প্রণাম করতে করতে ঢুকে গেছে রান্নাঘরে। ওরে বাবা রে, তুই এত ব্যস্ত হচ্ছে না। আর নাচি, অসুবিধা নেই। এটা লুঙ্গি পরো। লুঙ্গি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি খাটে রেখে দিচ্ছি। গাড়িটা রেখে দি। হ্যাঁ আমি মৌ, আর মৌয়ের বর। মৌ বড় হয়ে গেছে। আমি মৌ, যে ভুদিমা, ভুদিমা। হ্যাঁ বলতে না, মৌসুমীর মেয়ে। মৌসুমীর মেয়ে? হ্যাঁ। বাহ, আরে সুমির মেয়ে বড় হয়ে গেছে। হ্যাঁ সুমির মেয়ে বড় হয়ে গেছে, তো মৌ হচ্ছে সুমির মেয়ে, তার বর। বাবা এ তো কঠিন বিষয়। পছন্দ হয়েছে কিনা? পছন্দ দিয়েছি, ঠিক আছে, এইগুলো এই কালার গুলোই ভালো, সবাই নিচে কালার। আচ্ছা এখন তো এই কালারই পরে মানুষ, হয়ে গেছে। আর কি আর কি কি বলে, তোমাদের বয়স হয়নি, আমাদেরই বয়স হয়ে গেছে। তোমরা এখনো করছো, আমরা তো এখনই কোমরে ব্যথা, মাথায় ব্যথা কি সব বলি। ওরে বাবা, রেখে আসলাম। কি করছো তুমি? এটা কি করছো? সকাল সকাল ওকে ঘুম থেকে তোলা হলো। উফ সরি সরি, এত কষ্ট। আমি তো গাড়িতে আসলে আমার খুব কষ্ট হচ্ছে। বলছে তুমি পারবে তো যেতে? ঠিক আছে চলো চলো। না গলায় খুব ব্যথা হচ্ছিল, ঠান্ডা লেগেছে। আর দুদিন ধরে গাড়িতে যাতায়াত করছিল, এই চোখটা আর গালের এখানটা ঠান্ডা লেগে ব্যথা করছে, কি জানি কেন। জলও কাটছে, অনেক কিছু। যাই রে, ও এসে মেয়েটাকে হাসিটা একই রকম আছে। হ্যাঁ ও ইস বাবা, কখন ছবিটা কেন
আমাদের হিরোইন আমের মতো। বলে আম। তুমিও তো বরবটির মতন ছিলে গো, যাও খেয়ে। হ্যাঁ খুব রোগা ছিল, যাও কে খেয়ে নাও। সুমির মেয়ে দাও, হ্যাঁ রেখে দিই। বাহ মনে রেখেছে, বোঝাতে পারছি না আমি বলছে প্রণাম বল। এটা কে? মিমো মানে সুমির মেয়ে, তুমি বুদিমা বলতে। আর দেখতেও তো পায় না, দেখে না, কানে দেখতেই পায় না। উরি বাবা এই কি বলে, এই কে গাড়ি চালাতে পারবো না। আমার বেগুন তোলো, বেগুন তো ডাল ভাত এটা দিয়ে আমার মাছ থাক। না আমি কিছু খাবো না, এই মাছ হয়ে গেলে পাই গন্ধ শুকে যা। টাটা। এই দেখো এখানে ওর কতগুলো গিফটের মধ্যে এটা তো ভালো লেগেছে আমার, মানে এটাও কিনেছে। চলে না, লাইট আছে। আমি তো কত বাড়ি মেরে দিলাম ওকে, পোঁত দিয়ে জলে। বাড়ি মারো। ও আবার বাহ, এবার কালার নিজে নিজে চেঞ্জ হবে। আমি জানি যে পাল্টাবে। এটাও ভাল লেগেছে। এই দেখো জুলি, এটাও গিফটেই পাওয়া। এটা এই বন্ধুগুলোকে তো আমি দেখেছি, এদের সাথে ফুচকা খাস। আচ্ছা এটা দেখা, একটা গিফট দেয়া, দেখো কি সুন্দর। এটা নাকি স্ক্যানার, এটাকে স্ক্যান করলে এই গানটা বেজে উঠবে ফোনে। হ্যাঁ মানে এখানে আমি স্পটিফাইটা অন করলাম, অন করার পর এখানে গান দেয়া আছে আরি আরি, হ্যাঁ শ্রেয়া ঘোষালের। আর এখানে হচ্ছে ছবিটা দিয়ে আমি স্ক্যান করলাম, অমনি গানটা বাজতে শুরু করে দিল। উই বাবা ভালো রে। মাঠে এখন মেলা হচ্ছে, পুরো মাঠটা ঘেরা। আর মাঠের পাশেই বাড়ি, যেমন আমাদের শ্বশুর বাড়িটা সেরকম। স্নান হয়ে গেছে, এবার আমরা খেতে যাব নিচে লাঞ্চ। তোমার ফোন চলে যাচ্ছিল হাত থেকে, কোথায় লাঞ্চে। ও দি পেঁয়াজ ইয়েস, জল খাবারে খাইনি, এখন খাবো। আমার দেখো ওই গানটা শশা আমার ভালো লাগে না খেতে, ভালো। দেখো আমার কিছুই তো খাওয়া ভালো, কিন্তু অনেক কিছুই তো খাই না। ইসের মতন প্রত্যেকদিন আমলকি সেদ্ধ খাওয়া ভালো। উরি বাপরে, কিন্তু বাপের জন্ম আমি খাই না। আমিও খাই না, টক বেশি খেতে পারি না। এটা কি? এটা কি? পুলি পিঠে খাওনি? মাসি করেছে পুলি পিঠে। দাদা ভাই শুয়ে আছে, বলে খাওনি। খাইয়ে খাইয়ে কেমন কাটছে? সকালবেলা খেয়ে গেছে এক প্রস্ত। হজম হয়েছিল ওটা? হ্যাঁ ওটা হলো। ঘরের আইটেম হয়েছে, তুলকালাম আইটেম তো হয়নি। তুলকালাম আইটেম, ওরে খেতে হয়নি, কারণ কি আমি খেয়েই গেছি। আমি বলেছি লাঞ্চ আমার হয়ে গেছে। এখন আবার এটা বৌদি বানানো খেয়ে। ব্রেকফাস্ট ছিল। কোথায় আমি ব্রেকফাস্ট বাইরে করে সুমির ফটো এটা। দাদর বলে দিল আমার পেটে কথা, চক্রবর্তী আলী পেটে কথা থাকে না, দেখে বোঝা যাচ্ছে। আর পাশে ও আচ্ছা, এইটাকে পাশের দুজন। আমি নানি কত রাত হয়ে যেরকম গল্প করতে করতে আমি কেঁদেই ফেলেছি, হয় না যে বলতে বলতে ভালো লাগছে অথচ কেঁদে ফেলছি। এটা কে? বুলাদা? বুলাদা ঠিক না, এটা তাতাই বুলাদার ছেলে। এই দেখ কান্না শুরু হয়েছে, এই দেখো আমার নানি, এটা মাসি, এটা নানি হাসছে দেখো। কি ফর্সা। হ্যাঁ ফর্সা ছিল খুব, মানে দুধের মতো। এটা আমি সালোয়ার পরেছিলাম, এটা হাসার কিছু হয়নি। তুমি তো রোগা ছিলে গো, আমি তো তাও ভালো ছিলাম। তুমি অপুষ্টি শিখাচ্ছিলে। মুখটা দেখো, মুখ কি ছোটবেলা রসগোল্লা। হ্যাঁ মুখ ভীষণ সুন্দর ছিল। আমি বলছিলাম, আর দাদা ভাই আমি মাথায় করে নিয়ে এই পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। সিঁড়িটা দেখ, ভালো লাগছে। পুরাতন বাড়ির একটা নোটিশ দিয়ে যাবে বাড়ির বাইরে। একটা হেরিটেজ তকমা লাগবে কদিন। ওরে বাপ রে, বাহ আর এই অত হেভি লাগছে, কি বলছো তুমি? ওয়াও, তে পুরো মনে হচ্ছে ইয়েতে কি বলে ঘুরতে এসেছি। হ্যাঁ সিরিয়াসলি হোমস্টে গুলোতে ঘুরতে এসেছি। হ্যাঁ এখানে আরেকটা রুম আছে। বাহ কি সুন্দর। বাহ এখানে ব্যালকনি। হ্যাঁ দারুণ তো।
এই ওই গাছটা হ্যাঁ না এখন ডিনারে বসছে। এত কে খাবে আমিও জানি না, এত কে খাবে। দাদা ভাই তো পুরো যৌথ বয়ে খেতে শুরু করে দিয়েছে, এখন আমরা খাবো। অনেকক্ষণ ডাক দিয়েছি হ্যাঁ অনেকক্ষণ ডেকেছে, একদম ঠিক করেছো। ও গেছিল আমি বাথরুমে গেছিলাম, না আমি তো অবস্থা কিছু খাই না আমার ঘরে দোষ দিয়ে দিলে এরকম ভাবে ঢুক করে। তোমার ভাই আমার জন্য ওদিকে ও পাশের ঘরে ড্রেস চেঞ্জ করতে পারতো, করেনি কিন্তু। হাত পা ধোয়ার জন্য নিচেও বাথরুম ছিল। এই হচ্ছে এখন বুজুমের নট ক্রাশ ক্রাশ না, লাভার লাভার লাভার। তোমার এই বিষয়ে বক্তব্য? না কোনো কথা বলবে না, অ্যালাউ করছি না আমি কোনো কথা বলতে। আচ্ছা কি বলবো, মানে আমি বলার মতো আমার শুধু বলো যে দুজনে ভালো থাকিস। তাই আমরা এখন এনজয় করি এই ভিডিওটা এখানে। এখন দেখা হচ্ছে কালকে। পুরো পাগল হয়ে গেছে না এই না হতেই পারে একটা মানুষ। আসতেই পারে। এটা হচ্ছে ওকে আমার প্রথম এক সপ্তাহ আমি প্রেমে পড়েছি, মানে কিন্তু বলতে শুরু করলে ভিডিওটা এখানে শেষ হবে না। ঠিক আছে আমি বলছি না, আমি এখন প্রেমে আছি না। ও এখন প্রেমে আছে, এক সপ্তাহ প্রেম, মানে বুঝতে পারছো পুরো মাখামাখি। যাই হোক এখন ছবি আমার সাথে কথা বলে। ও হ্যাঁ ওরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে দেখছো আমাকে দিতে আসছে। গুড মর্নিং। হ্যালো হ্যাঁ, তুমি রাস্তাটায় ঢোকো, উত্তর কৃষ্ণের পাশে যে রাস্তাটা আছে সেখানে ঢোকো। ফ্ল্যাট কোথায় দেখো, মাঠের পাশেই বাড়ি আমাদের। আমি দেখো ও আমার সাথে দেখা করবে বলছিল, কত দূর থেকে এসছে আমি জানি না, তোমাদেরকে একটু ব্লগে দেখিয়ে দিই। কি হয়েছে এত আনন্দ কিসে তোমার? নাম বলো। তিয়াশা। এখানেই থাকো? ভাই ভগবান, তো একদম কাছে। কাল থেকে 4 জন বা 5 জন আমায় বলেছিল দেখা করবে, তার মধ্যে খালি তোমাকে আমি নাম্বার দিয়ে উঠতে পেরেছি, এর বাকি দিয়ে উঠতে পারিনি। খুব ভালো। আবার এইসব পাকামো করতে কে বলেছে? ওটা আমি জানি আমার জন্য। আমি সকাল থেকে টাইমে পাইনি কিছু করার। হাই ভগবান, কিছু কেন করবে আমাকে এটা তো আগে বলো। আচ্ছা দাঁড়াও, আগে এসো। খুব ভালো লাগলো গো। আমি এবার এখান থেকে পালাবো, আমার কাছে কিচ্ছু নেই যা তোমার আমি তোমাদের থেকে খালি নিয়ে যাই। আমি পারি না। হবে না, এটা তোমার জন্য ধরো। দাঁড়াও বাবা, আমি তোমার কাছে ছবি তুলবো। থ্যাংক ইউ বাবা সোনা, আমার তরফ থেকে কিচ্ছু নেই যা তুলবো। আমি কালকে এসে আমার মাসির বাড়ি, আমার কাছে কিচ্ছু নেই। কি করো তুমি? আমি গ্র্যাজুয়েশন করছি গোপাল কলেজ ও থেকে, ইংলিশ আচ্ছা আচ্ছা, অনার্সে। বাহ বাহ বাহ, খুব ভালো। আমি সবসময় দেখি, আমি শুধু ভাবি যে কবে দেখা করবো, কবে দেখা দেখো করবো। হয়ে গেল, দেখো। হ্যাঁ হয়তো কপালে ছিল আমার এখানে তোমার মাসির বাড়ি, আমি নিজেও জানতাম না। আমি অনেক বছর পর মাসির বাড়িতে এলাম, বিয়ের পর থেকে আসা হয়নি, এই প্রথমবার দাদা এলাম। আসেনি? হ্যাঁ ও অফিস চলে গেছে, এখান থেকে অফিস গেছে, একদম বাইক নিয়ে বেরিয়ে গেছে। এসো না ভেতরে এসো। না, আমি যাবো না। না না এসো এসো, কিছু খেতেই হবে, আমি অন্তত খাওয়াবো তোমার কিছু। এসো দাঁড়াও। ও ও আমার একটা বোন। বলো তোমার ভাগ্যে আছে, আমার ভাগ্যে এটা আছে, ওর ভাগ্যে এখন ওটা আছে। ওটা আমি নিয়ে এসেছি, এটা মাসি করেছে, আর এটা তোমার জামাইবাবু এনেছে, মানে বলে নিয়ে চলে যাচ্ছে ও। এই ভালোবাসাগুলো না অমূল্য। আমি হয়তো ইমোশনাল হতে পারি না ওদের সামনে, কারণ আমি হলে ওরা হয়ে যাবে। ও আমার কতগুলো মনের কথা শেয়ার করলো, আমি এতগুলো মানুষের ভালোবাসা পাবো আমি ভাবতেই পারিনি। থ্যাংক ইউ এভরিওয়ান। ওটা চালা, আমি বসে আছি। এই না, এটা দিয়েছে মেয়েটা, আমি খেয়েছি চকলেটটা, তুই খা, তোর জন্য রেখেছি বাকিটা, আর বাকিটা ওকে দিয়ে দিয়েছি খেতে। কোনটা ধর, ভালোবাসা সত্যি রে। আজকে দাদা ভাইয়ের স্পেশাল কড়াই চিকেন এগুলো কেন নিয়ে আসছিস? চাপিয়ে দিয়েছে, ফ্রাই করা হবে চিকেনটা, তাই না? এগো কিছুটা আবার রং রুগীর চিকেন। ও আচ্ছা, গেলে সব রুগীরা আচ্ছা এই গাঙ্গুলি গোষ্ঠী রুগী গোষ্ঠী, গাঙ্গুলি গোষ্ঠী
মনে হয় যে কতদিন চোখের তলায় দেখো আমাকে একা বলো, এই দেখো এদিকে এদিকে দেখে নাও চোখের তলাটা দেখতে পাচ্ছ একবারও। মাংসটা পুরো ভেজে হালকা ভেজে তুলে নেওয়া হলো আগে। আচ্ছা ওই ভাজা তেলটার মধ্যেই ক্যাপসিকাম ক্যাপসিকাম 1.5 কেজি মাংসে 250 গ্রাম ক্যাপসিকাম। আর কি কি আছে, কি কি লাগবে? ক্যাপসিকাম দিতে হবে, আর ধনেপাতা, লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে টমেটো, তারপরে ধনেপাতা আছে লাস্টে। ব্যাস একবার আস্তে আস্তে করে কষিয়ে এবার দিয়ে তারপরে মাংসটা দিতে হবে। আচ্ছা আচ্ছা এই ক্যাপসিকামটা দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কা। মাংসটা হয়ে গেছে করা। এই এই হচ্ছে সেই কড়াই চিকেন, যেখানে পেঁয়াজ রসুন কিচ্ছু যায়নি। যখন খাবো তখন করা চিকেন, ভাত, রুটিটা কার করা? দিদি দিদি বৌদির করা রুটি। গুডনেস, ওটার পেছনে কত কিছু দেখা যাচ্ছে, অনেক কিছু। এটা মোমেন্টস, এটা আছে তোর এই রুটি দিয়ে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, অন্যরকম, কোনো পেঁয়াজ নেই। তুই অনেক মাংস খেতে পারবি এই মাংস। এমনি চিকেন তো ভালো লাগে। চলো আমরা বেরিয়ে যাচ্ছি এবার, আশা হচ্ছিল না টাটা। মন খারাপ, ও তো থাকতে পারবে না, এখনই চলো, পরে দেখছি আবার। মনটা খারাপ। হ্যাঁ বৌদি দেখো মন খারাপ হয়ে গেছে। ও আমি বৌদির সাথে বিকাল বেলা থেকে, বৌদি আবার দুখানা নাইটি দিয়েছে, তোমাকে আবার ইয়ে দিয়েছে, ড্রেস যা গেঞ্জি দিয়েছে, দাদা ভাই রান্না করে খাইয়েছে, বাজার করেছে। ও একটা দারুণ দারুণ সিরিজ দেখিয়েছে, দিদি আমার দারুণ ঘুম হয়েছে। মানে জোর করে বলছে না মন থেকে, আমি মন থেকে বলে, ও তো ও সত্যি সত্যি। হ্যাঁ আমারও ছুটি থাকবে, রোববার আমার ছুটি থাকবে। মাসি বলো আবার কি দেবে? আর ব্যাগে জায়গা নেই, যখন ঝগড়া হবে গামছাটা রেখে দাও, ওই এসে কলসি নিয়ে জলে যাবো। আমাদের হিরোইন দেখলে বাচ্চা আছে, বাচ্চা আছে, সত্যি বাচ্চা আছে। লিংক চাইবে, দিদি একটা লিংক শোনা আমি খেয়ে নিচ্ছি, আর খাবো। হ্যাঁ আসবো আসবো, চলো মেশো আসছি। মেশো কি এখন বসে আছে? মেশো আসছি, টাটা। মন খারাপ লাগছে, টাটা টাটা টাটা। চলো দেখো ছেড়ে আসছি, কেমন লাগে লাগে তারপরে ছেড়ে আসছে। দাঁড়িয়ে আছে মনে দেখো। হ্যাঁ ওরা দাঁড়িয়েই থাকে, ওরা দাঁড়িয়ে থাকে। পরে ভিডিওতে দেখ। এখান থেকে এখন মিষ্টি নেওয়া হবে। সকালে দেখবি, এখন কলা বাগানে চলে যাবো একটু। আচ্ছা ফজল মামার বাড়ি হচ্ছে এই বাড়িতে, লাইট জ্বলছে ওইখানে। আচ্ছা ওটা আমরা এখন পাপায়ের বাড়িতে। কোনটা এটা? আচ্ছা এই বাড়িতেই বিয়ে হবে আর কদিন পরেই। কি ছোটি বাইরে না শুনবো না? ঠিক আছে চলো। শুরু করে দিয়েছে। এটা একটা ঘর, ঘরগুলো তো বড় বড়, ফুটবল খেলার মতো। এখানে আবার ঠাকুর ঘর দেখি। মন্দিরই বলো, এটা মন্দির কিনা বলে, ঠাকুর ঘর। ও হ্যাঁ আলাদা পুরো, ওই আমার মা বাড়ির মতো ঘন্টা। বাহ উরি বাবা, এই তো মন্দিরই। এই তো মন্দির, হ্যাঁ ওই জন্যই তো বললাম পুরো মন্দির। এই ঘরে পাপাই কি বউ? ও আচ্ছা আচ্ছা। খাট খাট তো ওদের রাখবে, আমার কিসের খাট? আমার তো খাট মানে এগুলো সরে যাবে তো? সরে যাবে, হ্যাঁ। হ্যাঁ তাই বলি। আর এটা হচ্ছে শান্তি বারান্দা। হ্যাঁ এটা সুন্দর, বারান্দার সাথে একটা ঘর। বাহ ভালো, এটা থাকবে সুন্দর। তাহলে ওয়ার্ড্রপ কোথায় রাখবে? এদিকটা? হ্যাঁ এটাই করবা। রান্নাঘরটা দেখো। এই নাইট ড্রেসটা পরেছি, এটা আমাকে বৌদি দিয়েছে। সোনারপুরে গেছিলাম, বৌদি আমাকে এটা দিয়েছে। এটা আমি এখানে এসে এক পরে নিলাম। কালকে আরেকটা আছে যেটা আমি ও বাড়ি থেকে এনেছিলাম, এটা কালকে পর। ভালো লেগেছে, থ্যাংক ইউ বৌদি। আমি কি তোমার কিছু কইতে পারি? তুমি এখন কামে ব্যস্ত আছো, কাম করো। তোমার কি আজকে শুয়ে পড়ি। আর
ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, লাভ ইউ।